হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরা। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইলটা এসেছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে WBSETCL এর পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে। অর্থাৎ কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এক্সাম প্রসিডিউর কি রয়েছে, ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, সমস্ত ইনফরমেশনের এখানে তোমরা পাবে। অতএব ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স এই অ্যাডভাইসের মধ্যে কি রয়েছে সেটা নিয়ে তোমাদের কাছে ক্লিয়ারিফাই হয়ে যায়। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে বা প্রথম আসছো বা প্রথম ভিডিওটা দেখছো তাদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। লেটেস্ট আপডেট ইন ফিউচার তোমাদের কাছে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যাবে। এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা জয়েন করে নাও, যারা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে ইমিডিয়েটলি জয়েন করে নাও। কারণ কি হচ্ছে, যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন ডাইরেক্ট যখন রিক্রুটমেন্ট আছে সেই নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে, এবং ক্লাসের নোটস পত্র সমস্ত ডিটেলস কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাও। অতএব টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও। চলো স্টার্ট করি। আজকে যে নোটিফিকেশনটা এসেছে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, WBSETCL এর পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকান্সি এসেছে, অন স্ক্রিনে রয়েছে। সেটা তোমরা কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে সেটা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো আমি তোমাদেরকে। আইদার তোমরা এখানে হোম পেজ আছে, এখানে কেরিয়ার বলে অপশনে যাবে, ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস আছে, পিডিএফটা ওপেন হয়ে যাবে। ওকে, সো দেখো অ্যাকচুয়ালি যে ওয়েস্ট বেঙ্গল তোমাদের স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড রয়েছে, সেটা তোমাদের একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্টারপ্রিটেশন একটা কোম্পানি। ওকে, সেখানে দেখো অ্যাডভান্সমেন্ট তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কি রয়েছে, অ্যাডভান্সমেন্ট নম্বর। তোমরা অ্যাডভান্সমেন্ট যে নোটিফিকেশন আসছে সেই অ্যাডভান্সমেন্ট দেখতে পাচ্ছ, অ্যাডভান্সমেন্ট যেটা রয়েছে তোমাদের জন্য কিন্তু লক্ষ্য করলে পরিষ্কারভাবে বুঝতে পারবে যে অ্যাডভান্সমেন্টটা এখানে বেরিয়েছে, নোটিফিকেশন অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের জন্য বেরিয়েছে। আমি প্রথমে বলে রাখি ভিডিওর প্রথমে, এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট জব না, এটা অ্যাপ্রেন্টিসশিপ। যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো জব পাওনি বা এক্সপিরিয়েন্স করতে আছো, ফ্রেশার্স রয়েছো, বা পরবর্তীকালে তোমরা গভর্নমেন্টের প্রিপারেশন করতে আছো, ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি। ওকে, তো যারা ফ্রেশার্স রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো। দেখো এখানে লেখা রয়েছে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোস্ট অফ পিরিয়ড 2024-25 অ্যাজ পার টু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ান দুটো পোস্টের উপর ডিপেন্ড করে বেরিয়েছে। ওকে, তো তোমরা এখানে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে তোমাদের জন্য পোস্ট কি কি রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েটের জন্য তোমাদের পোস্ট এখানে দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের জন্য 13টা পোস্ট রয়েছে। সেখানে তোমাদেরকে গ্র্যাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অনলি ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অনলি ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে যারা বিটেক করেছো তার জন্য কিন্তু 13টা পোস্ট রয়েছে। অর্থাৎ ফুল টাইম বিটেক থাকতে হবে, বিটেক থাকতে হবে ফুল টাইম, 4 বছর ফুল টাইম বিটেক থাকতে হবে, তোমাদের কিন্তু ক্লিয়ারফাই বলে দিয়েছে। এবং যারা টেকনিশিয়ান রয়েছে, যারা ডিপ্লোমা করেছো, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 3 বছর ফুল টাইম ডিপ্লোমা রয়েছে, তাদের জন্য কিন্তু 54টা পোস্ট রয়েছে। টোটাল 57টা পোস্ট, 67টা পোস্ট বেরিয়েছে তোমাদের জন্য। ওকে, এবং তারপরে যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি দেখি কি আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, দেখো এখানে দেখতে পাবে তোমরা যে 2021-22-23-24 ক্যান্ডিডেটরা শুধুমাত্র এলিজিবল থাকবে, অনলি অ্যাপ্লিকেশন। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অবশ্যই অনলি ক্যান্ডিডেট হু হ্যাভ টু এনরোলমেন্ট তোমাদেরকে ন্যাটসের পোর্টাল থেকে কিন্তু করতে হবে। লাস্ট ডেট তোমাদের দেখতে হচ্ছে 27-3-2024। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার কাছে। নেক্সট হচ্ছে আরো ইনফরমেশন, যদি তোমাদেরকে যে রিজার্ভেশন অর্থাৎ ক্যান্ডিডেট মাথায় রাখতে হবে আর নট এলিজিবল। কেন এলিজিবল না, তোমরা অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ করতে গেলে তোমাদের কিন্তু ন্যাটসের পোর্টাল থেকেই করতে হবে, নাহলে তোমরা এলিজিবল থাকবে না। এবারে তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ এসটি এসসি ওবিসি জেনারেলের জন্য কত কি পোস্ট রয়েছে, এটা কিন্তু পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে তোমরা দেখতে পাবে। ওকে, এবং নেক্সট হচ্ছে যে সমস্ত গভর্নমেন্টের রুলস রয়েছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই জানো, যে অ্যাকচুয়ালি এসটি এসসি যারা রয়েছে, ওবিসি রয়েছে, তাদের যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট গভর্নমেন্টের ইস্যুর উপর ডিপেন্ড করে সেগুলো কিন্তু লাগবে, সেটা কিন্তু ক্লিয়ারফাই তোমাদেরকে কিন্তু বলে দিয়েছে। ওকে, এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া এখানে দেখে নাও, এজ ক্রাইটেরিয়া কি কি লাগছে। এজ ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে গ্র্যাজুয়েট যে অ্যাপ্রেন্টিসশিপ আছে ইলেকট্রিক্যাল অর্থাৎ বিটেক যারা করেছো তাদের জন্য কিন্তু 22 বছর মতন হতে হবে, এবং তারা টেকনিশিয়ানের জন্য তোমাদেরকে 18 বছর মিনিমাম হতে হবে অ্যাজ পার 1/1/2024 এই এজের উপর ডিপেন্ড করে। ওকে, এবং তোমাদের এখানে স্টাইপেন্ড একটা প্রোভাইড করা হচ্ছে, স্টাইপেন্ডটা তোমরা আশা করি
স্টাইপেন্ডটা দেখতে পাচ্ছ কত টাকা রয়েছে স্টাইপেন্ডটা। তোমাদের গ্র্যাজুয়েট যে অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে যারা করেছো তাদের জন্য কিন্তু থাকছে তোমাদের 9,000 টাকা থাকছে। ওকে, আর বাকিদের জন্য, বাকি যে ডিপ্লোমা করেছো যারা তাদের জন্য থাকছে 8,000 টাকা। ওকে, এবং সেটা তোমাদের ব্যাংকের একটা ভেরিফিকেশন থাকবে, অর্থাৎ সেদিকে তোমার ব্যাংকের ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকবে। এটা ছিল তোমাদের কাছে ইনফরমেশন। এবং তোমাদেরকে দেখো প্লেসমেন্ট, প্লেস অফ দ্য ট্রেনিং তোমাদের কি হবে না এটা দেখতে পাচ্ছ। তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদের 1 ইয়ার, টোটাল 1 ইয়ারের উপর 12 মান্থ, 1 ইয়ারের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে, কিন্তু পার্মানেন্ট পোস্ট না, অত এক্সপিরিয়েন্স হবে এবং তোমাদের একটা ফিনান্সিয়াল থেকে অনেকটাই চাপ মুক্ত হয়ে যাবে। ওকে, এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যে চলবে, তোমাদের ডিউটি আওয়ার কিরকম থাকবে, ডিউটি আওয়ারটা দেখে নাও। মানডে টু ফ্রাইডে তোমাদের 10টা থেকে 5:30 পর্যন্ত থাকবে এবং লাঞ্চ টাইম 1:30 থেকে 2টোর মধ্যে থাকবে। ঠিক আছে, এবং তোমাদের স্যাটারডে অ্যান্ড সানডে এই দুটো দিন তোমাদের কিন্তু অফ থাকবে। ওকে, স্যাটারডে অ্যান্ড সানডে তোমাদের অফ ডে। ওকে, ক্লিয়ার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে চলো দেখে নিই আমরা ইনফরমেশন কি রয়েছে। নেক্সট ইনফরমেশন যে কি রয়েছে সেটা হচ্ছে ডেট, অর্থাৎ তোমরা ছুটি কতগুলো নিতে পারবে সেটাও কিন্তু ক্লিয়ার পাই এখানে বলেছে। দেখো লিভ ইন, অর্থাৎ তোমাদেরকে অর্থাৎ স্টার্টিং থেকে জয়েনিং পর্যন্ত, স্টার্টিং ফ্রম টু লাস্ট জয়েনিং পর্যন্ত তোমাদের কিন্তু 14টা ছুটি পাবে এবং মেডিকেলের উপর ডিপেন্ড করে 10 দিন, সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এবং তোমাদের কি অ্যাপ্লাই সেটা দেখতে পাচ্ছ, তোমাদের ন্যাটসেল পোর্টাল থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই ন্যাটসেল পোর্টালের পর রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ক্যান্ডিডেট, ফোন নাম্বার এগুলো তো করতেই হবে। এগুলো প্রসিডিওর করার পর তোমাদের প্রসিডিওরগুলো লেখা আছে। সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সেই ভেরিফিকেশনের জন্য সব অরিজিনাল ডকুমেন্টস রাখতে হবে। সেখানে বিদ্যুৎ ভবন তোমাদেরকে যেতে হবে, কারিগর ভবনে বা বিদ্যুৎ ভবনে, দুটো জায়গায় যে কোনো একটা তোমাদেরকে রিসিভ ফাইল করা যাবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে তোমাদের স্টার্টিং ডেট, অর্থাৎ তোমাদের 6 তারিখ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 6/3/2024, অর্থাৎ লাস্ট ডেট তোমাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রয়েছে। অতএব সবাই ফর্ম ফিল আপটা করো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, এক্সপিরিয়েন্স করতে চাইছো। এবং তোমাদের একটা স্টাইপেন আছে, সেখান থেকে তোমার ফিনান্সিয়াল কেটে তোমাদের প্রিপারেশন আরো জারি করতে হয় পরবর্তীকালের জন্য। ঠিক আছে, লাস্ট ডেট মাথায় রাখবে 27/3/2024। ওয়েবসাইটটা তোমরা দেখতে পেয়েছো, এই লিঙ্কটা, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু সবকিছু তোমাদের রেজিস্ট্রেশন প্রসিডিউর সবকিছু A to Z করতে হবে। ওকে, তো এটা ছিল তোমাদের কাছে কি ইনফরমেশন। তো ইনফরমেশনটা তুলে ধরলাম, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনো পর্যন্ত কিছু করতে পারোনি বা কোনো জবে ঢুকুনি, ফ্রেশার্স আছো বা কিছু করতে চাইছো গভর্নমেন্টের প্রিপারেশন করতে করতে, তার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। অতএব তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেল তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যারা জিলেট ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই জিলেটের ক্লাসগুলো করো, সেখান থেকে খুব শীঘ্রই তোমাদের মক টেস্ট আসছে। সেই মক টেস্টগুলো দিয়ে তোমাদের আপকামিং যে 2024 সালে জিলেট এক্সাম আসছে তার বেনিফিট তুলতে পারো। ওকে, অতএব তোমরা ফটাফট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। এই পিডিএফটা সেখানে আমি প্রোভাইড করছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অ্যাপ্লাই করে দাও। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।